হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। গতকাল চুলে ক্রিম্পিং করার পর এই যে চুলের অবস্থা এখনও ঠিক হয়নি। তো আজকে হলো বৃহস্পতিবার, চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে দেখো পুয়ের ডাঁটা আর কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না হবে। সো গাইস, দেখো আমার বৃহস্পতিবারের পুজো কিন্তু কমপ্লিট। এবার ধীরে সুস্থে সব কাজগুলো করে নেব। দেখো প্রসাদে কিন্তু যে কুল দিয়েছি, তো চল ঠাকুর ভোগটা খেয়ে নিক আর আমিও বেরিয়ে আসি পর্দাটা দিয়ে। আমার বোন ওইদিকে স্কুলে যাবে, তার জন্য জলের বোতলে জল পুড়ছিল। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। আমার সকালবেলা স্নান পুজো সব কিছু হয়ে গেছে, আর আমার চুল কিন্তু এখনও ঠিক হয়নি। তো আমি মাকে একটা কথা বলছিলাম যে আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা মাকে বলছিলাম আর কি, কিন্তু স্বপ্নটা তোমাদের সামনে বলা যাবে না, খুবই বাজে স্বপ্ন। ওটা পার্সোনালি থাক আমার। তো এই যে আমার বোন যেহেতু প্রাইমারিতে পড়ে আর স্কুল ড্রেস মা সব কেচে দিয়েছে, ওই জন্য ও বাড়ির নর্মাল ড্রেস পরেই যাচ্ছে। আর আজ কি রান্না হয়েছে দেখে নাও। হয়েছিল বাটা মাছের ঝোল, গাছের পুয়ের ডাঁটা। গাইস, আজকে রান্না করা পুয়ের ডাঁটা ওটা কিন্তু আমাদের বাড়িরই মানে বাড়ির গাছের কিন্তু ডাঁটা। আর পুয়ের ডাঁটা দিয়ে এই কুমড়ো আলু দিয়ে এই রসা রসা যে তরকারিটা, যেটাকে শুক্তো বা চচ্চড়ি যাই হোক কিছু একটা বলে, তো এই আমি তো পাঁচ তরকারি বলি, মানে পাঁচ মিশালি সবজি দিয়ে করা হয় বলে। তো আমার কিন্তু এই পুয়ের এই তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আর ভেন্ডি আমার এগুলো বেশ ভালো লাগে, কিন্তু সজনে ডাঁটা বলো বা অন্য কোনো ডাঁটা বলো, এগুলো আমার ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে একমাত্র মহাপ্রভুর প্রসাদে খিচুড়ির সাথে যেটা দেওয়া হয় সেটা অমৃত লাগে, সেটা আমি খেয়ে নিই, চুপচাপ খেয়ে নিই, কিন্তু বাড়িতে আমার ভালো লাগে না। আর এই যে কালকে করিয়েছি চুলে ক্রিম্পিং, 24 ঘন্টার উপরে হয়ে গেছে, তেল দিয়েছি এই জায়গাটা, তাও হালকা হালকা রয়েছে, বাট এখনও সম্পূর্ণ চুল ঠিক হয়নি। এখনও চুল দেখে মা মানে চুল আমি খোপা করতে পারছি না, চুল এত ফুলে গেছে আর এত মোটা হয়ে গেছে যে হাতে আসছে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন